স্ত্রীর সঙ্গে ঝগড়া করে অভিমানে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের রাঙামাটিয়া এলাকায়। জানা গেছে আত্মঘাতী যুবকের নাম জামাত উদ্দিন শেখ, বয়স 30 বছর, পেশায় ছিলেন ট্রাক্টর চালক। এছাড়াও মাঝে মধ্যে ভিন রাজ্যে কাজ করতে যেতেন। পরিবারে রয়েছে বৃদ্ধ মা, স্ত্রী সহ 3 নাবালক ছেলে মেয়ে। পরিবার সূত্রে খবর, জামাত উদ্দিন অতিরিক্ত নেশা করত। নেশাগ্রস্ত অবস্থায় প্রায় দিন বাড়িতে ঝগড়া অশান্তি করত। সোমবার রাতেও তিনি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে অভিমানে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন বলে খবর। পরে রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। ধরতে ধরতে ফের মারতে গেছে, তখন বউটাকে পালো মেরে ফেলে দেবে, তখন আমাকে তো থানায় কেস খেতে হবে। এটা কহে তো নিয়ে ছেলেটাকে পাঠিয়ে দিল হাতে দিয়ে। দিয়ে তখন বাড়িটাকে কত মাছ আর কত ই করবে, পরে তখন ফের কিছুক্ষণ পর ফের বাড়ি এলো। এবার বাড়ি এলে তখন করে ফের যাইতে কোনটা থাকবো, তোকে ফের ঘরে ঢুকবে নাকি আমার, তো তারা কেন বাবা মাকে ডাকবো, ডেকে নিয়ে চলে যাবে। হ্যাঁ পরে যেতে তো नहीं हम कहने में पट्टे चल रहा बेटा, तो चल जाते बेटा बेटी के लिए हम देखी वो ये पसंद ना कर, तो बड़ा थकलो बेटा थे तक घूरे दिन 10टार दिखे बेटा तो हाँ कहीं भात चाहिए नीचे खाचे बेटा फिर आससे और मरा लगे ना कि बेटा एरकम करे खाचे आससे देख हमें कोई भात दाओ माँ भात दो कोई भात तो দিব রে বেটা, তো তোকে ফের মানুষ দিতে মানা করি মা এগুলো বাড়েছে আমি মা বাড়ে মা দিতে তো ভাঙতে গেছে এই কুন্ডে চাইল আছে সব আছে ভাঙ বলছে হ্যাঁ ভাত রাখবো সে পানি খাইছে বারণ করতুম বেটা, কিন্তু ছাড়ে না বেটা, কত কোচি বেটা ছাড়ে না। আর বেটা কয়েনি যে আমি জানতে থাকি এনে কি জীবন হারে থেকে কিচ্ছু কয়েনি বেটা। ঘটনা বাড়িতে একটু ঝামেলা হয়েছিল আর কি, তো রাগারাইতে এখন হয়তো এখন অ্যাক্সিডেন্ট নিজে মনে করলো না গাড়ির পাশামনে যে মারলো সেটা এখন আমরা দেখতে পাইনি আমার চোখে। লাস্ট আমি একবার দেখেছিলাম বিকালে লোহাগঞ্জের দিকে যাচ্ছিল হেঁটে, তখন থেকে আর দেখা হয়নি। আর এখন বলতে আমরা মা দাদা সবাই একসাথে আছি, আর বউ বাচ্চা কালকে নিয়ে গেছিল, একটা এসছিল এখনো খাড়িয়ে আছে ওখানে। ভিন রাজ্যে কাজে গিয়ে ঈদের দিন ঘুরতে বেরিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনার শোকের ছায়া নেমে এলো মালদার ইংরেজবাজার ব্লকের সাট্টারি এলাকায়। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম ইমরান মিয়া, বয়স 28 বছর। বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা, 3 ভাই, স্ত্রী এবং 2 নাবালক সন্তান। তাদের রেখে গত 2.5 মাস আগে ইমরান বাড়ি তৈরির জন্য নেওয়া 2 লক্ষ টাকা ঋণ পরিশোধ করতে ভিন রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে পাড়ি দেন। সেখানেই গত শনিবার ঈদের দিন তিনি মুম্বাইয়ে ঘুরতে বেরোন। ঘোরার সময় পাহাড় থেকে পড়ে ঈদের দিনেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এরপর এই খবর পেয়ে পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। নতুন করে 1 লক্ষ টাকা ধার দেনা করে মরদেহ আনতে যান মহারাষ্ট্রে। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে ইংরেজবাজারের সাট্টারি এলাকায়। ঘটনায় মৃত যুবকের পরিবারবর্গ সহ পাড়া প্রতিবেশীরা সরকারি সাহায্যের জন্য করুণ আবেদন জানান। লোন নিয়ে গিয়েছিল খাটতে, ওখানে যে এরকম কেন ঋণ নিয়েছিল? এই বাড়ি দেওয়ার জন্য। ওই তেওয়ারের দিন তো গিয়েছিল, তো সেদিন ছুটি ছিল, তো সেদিন গিয়েছিল হাজি মোল্লা, ওখান থেকে চাপতে গিয়ে পড়ে গেছে। পরে গিয়েছিল ওখানে একটু ঘুরতে, মাজারের দিকে ঘুরতে যেয়ে মানে এই ঘটনাটা হয়েছে। 2.5 মাস আগে গিয়েছিল, বাড়িতে ঋণ নিয়ে রেখেছে, লোন টোন আছে, 2টা বাচ্চা, মেয়ে ছেলে আছে, বউ আছে, বাবা আছে, মা আছে। তো মানে কি ওর উপরে কিছুটা আছে, আমরা ঋণ করে টাকাটা পাঠাচ্ছি, যাতে ওটা সরকারটা একটু সাহায্য করে।